প্রেগনেন্ট, কিন্তু বাচ্চাটা তোর নয়। পাগলামি দেখতে চাস তুই? দেখ। তুই নোংরা প্যাডটা আমার মুখে ছুঁড়ে মারছিস। তো কি বাঙালি সব ভালো তো? হে গাইস, আমি তো তোমাদের সকলকে জানি মার্কেটের ভালোবাসা তো বন্ধুগণ। আজ আমার ভিডিও মন্তব্য করতে নিব্বা ছাপড়ে ছাপড়িদের প্রেম। ভাই রে ভাই, এই ভিডিওটি না দেখলে ভাই তুমি বড় খুব মিস করে যাবে। কেন বলো দেখিনি? এই একজন মাই আছে ভাই, সে কি করে বলো দেখিনি? ভিডিওর মাধ্যমে তার বয়ফ্রেন্ডের ভাই জাঙ্গিয়া খুলে ভিডিও মানে, কখনো কখনো বান্টু দেখিয়ে ভিডিও মানে। ভাই এটা বান্টু কেলেঙ্কারি ভিডিও নাকি পটি আমেরিকা ভিডিও নাকি ইউটিউবের ভিডিও, আমি মাঝে মধ্যে বুঝতে পারছি না। জানার জন্য ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে ভাই। আবার আমি ফুল মুডে চলে এসেছি আজকে সেই গডের রোস্ট মারতে। তোমরা যারা যারা এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, কি করছো? জলদি পক পক সাবস্ক্রাইব মেরে দাও। চলো তাহলে ভিডিওর দিকে এগোনো যাক। সোশ্যাল মিডিয়ায় যদি আমি একদিন কোনো ভিডিও না দিই, কিছু মানুষ তো কমেন্ট করে পুরো পাগল হয়ে যায়, আমি কেন ভিডিও দিচ্ছি না, আমার কি হলো। এই খানদানি বংশের মেয়েটা আবার কি বলছে? বলছে নাকি আমি ভিডিও না দিলে লোকে পাগল হয়ে যায়। না 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 না, একদম ভুল বলিস না। তুই ভিডিও না দিলে লোকে ভালো থাকে, তুই ভিডিও দিলেই তো লোকে পাগল হয়ে যাবে। কারণ পাগলের পাগলামি ভিডিও কার দেখতে ভালো লাগে একটু বলতো। আজকে আমি ঘুমাতে যাব, তো চলো একসাথে রেডি হওয়া যাক। হ্যাঁ, এই লেউরিটার কন্টেন্টই বাড়ে। এমন কি মানে শুতে যাচ্ছে তাও কন্টেন্ট বানাচ্ছে। ও তুমি শুতে যাবে না, তোমাকে তাহলে জনি দেবের কাছে পাঠিয়ে দিতে হবে। জনি দা তোমার সাথে ভালো করে শোবে এবং ড্রেস ফ্রেস পরার দরকার নেই। মামুনিটা এমন কন্টেন্ট বানান না যাতে রোস্টারদের থেকে চাপন আর যারা কমেন্ট করে তাদের থেকে খাটন পেতে খুব ভালোবাসে। ওই জন্য তো এরকম কন্টেন্ট বালছাল বানাচ্ছে। আজকে আমি ছাপড়ি সাজবো, এন্ড ছাপড়ি সাজার জন্য আমি চুজ করেছি এই সুন্দর ড্রেসটা। না মানে আমাকে বোঝাও, এই পাগলা তুমি মানটাকে কে বোঝাবে ভাই? কে বোঝাবে? তোমার অলরেডি ছাপড়ি হয়ে বসে আছে। তোকে ভাই আলাদা করে ড্রেস কিনে তোকে ছাপড়ি দেখানোর কোনো প্রমাণ নেই। তুই অলরেডি ছাপড়ি পুরো ম্যাক্স। বাট এই অঙ্কিতাকে যে ছাপড়ি বলে ছাপড়িদের অপমান করেছে, ছাপড়িদের থেকেও জঘন্যতম মানুষ হচ্ছে এই অঙ্কিতা। আহারে কি কোন? আজকের গেট রেডিটা একদমই অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আমি মানুষ থেকে পেতনির রূপ ধারণ করতে চলেছি। তুই মানুষ কবে ছিলিস ভাই? ও হ্যাঁ, এবার তুই তো তোর অরিজিনাল রূপটা ধারণ করবি। হ্যাঁ কর। কিরকম লাগছে দেখতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে এক্ষুনি বলো। তোকে ভূত কম পাগলা চুদি মনে হচ্ছে বেশি করে। হ্যাঁ তাও ঠিক আছে, তুই তোর ভূত মেকআপ নিয়ে থাক, কারণ তোর অরিজিনাল ফেসটা থেকে আমার মানে রীতিমতো এই ছাদটা জ্বলে যায়, ছাদটা জ্বলে যায়, বুঝলি তো? হ্যাঁ এটাই কি মানে তোর কন্টেন্ট? রেন দে ভাই, তুই রেন। আজকে আমি যেতে চলেছি হসপিটালে। হসপিটালে পড়ে যাওয়ার মতন আমার কাছে কোনো জামাই ছিল না, সেই কারণে আমি আটটা কুর্তি অর্ডার করেছি। না মানে বন্ধুরা, আমি মানে একটা জিনিস ভাই মাঝে মধ্যে বুঝতে পারছি না ভাই, এটাও একটা কন্টেন্ট। আমি হসপিটালে যাচ্ছি তাও আনন্দ করছিস। ভাই একটা কথা বলছি, তুই মানে তাহলে অ্যান্ডোসিলকে মারা যা, সে মারা যাওয়ার সময় তুই বলবি যে দেখো বন্ধুরা আমি মারা যেতে গেছি, আমি এই সুন্দর সুন্দর ড্রেস কিনেছি, ওই কিনেছি, সেই কিনেছি। মানে এই সমস্ত টিপিক্যালি প্রতিটা ভ্লগারদের ভাই জাস্ট নেওয়া যায় না। কেউ যাচ্ছে আমার দাদুর শরীর খারাপ হসপিটালে চলে গিয়ে ভাইরাল হচ্ছে, কেউ মানে সাধ্য বাড়ি থেকে মাছের পিস মাপছে। মানে এটা সত্যি এটা টিপিক্যালি পাগলা চোদা। আর মানে এই মানুষজনকে এটা যে জঘন্যতম করে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আমার প্রথম ক্রাশ ছিল আমার স্কুল টিচার। বুঝলাম, ওই যে তোর বেসিক শিক্ষাটুকু নেই, আর পুঁথিগত শিক্ষা তো নেই, আর কালচার বলতেও তোর ঘন্টা। ইজ গেটিং প্রিন্সেস ট্রিটমেন্ট এন্ড এভরি গার্ল ডিজার্ভ ইট। ও এবার বুঝলাম, তুমি যে মাস্টারটার সাথে প্রেম মারাতে গেছিলে না, সেই মাস্টারটা নিশ্চয়ই ইংলিশের মাস্টার ছিল, বুঝতে পেরেছি। ওই জন্য তো মাস্টারের সাথে বেশি প্রেম করতে গিয়ে ইংলিশের ক্লাস করা হয়নি, আর ইংলিশের ক্লাসটা মনে হয় অন্য জায়গাতে তুমি ক্লাসটা করছিলে। ওই জন্য তোমার ইংলিশের কালচারটা ঠিক এইরকম। একটা কথা বলছে, মানুষের প্রেম মাথায় থাকে, আর তোর প্রেম কোথায় থাকে বলতে কুত্তার পুঁদে। স্কিন কেয়ার কি শুধু মেয়েরাই করতে পারে, ছেলেরা করতে পারে না? আমি তো মনে করি আমাদের স্কিনের থেকে ছেলেদের স্কিন বেশি কেয়ার ডিজার্ভ করে। রেন দে মাদারফাকার, তুই রেন দে। একটা কথা বলছি শোন, হ্যাঁ শোন, স্কিন ট্রিটমেন্ট সবারই প্রয়োজন, বাট তোর বয়ফ্রেন্ড তো ওকে একটু ব্রেনের ট্রিটমেন্টটা করাতো, নাহলে তোর মতনই ইকুয়াল টু মানুষ হয়ে যাবে। আমার বয়ফ্রেন্ড একটু কালো বলে ওকে সবাই কালুয়া কালুয়া করে। সত্যি বলে তোর হিউমার প্রচুর ডাউন। ও কালো বলে, ওকে কেউ কালুয়া বলে না। কালুয়া তো কুত্তার বাচ্চাদের বলে, কালুয়া কুত্তার বাচ্চাদের কালুয়া বলে। ব্যাপারটা বুঝলি তো? না বুঝলে আমার বুঝতে হবে না, গিয়ে আমার পোগোদাক নাহলে হরলিক্স কাগাচ্ছে ভাগ। আমি প্রতিজ্ঞা করেছি যতদিন না অব্দি ওকে কালো কাক থেকে সাদা বক বানাচ্ছি ততদিন আমি হাগু করব না। ওহো পট্টি, সেটা তো তুই তো প্রতিদিন করিস না, তোর ফেসবুকে প্রতিদিন করিস, ইউটিউবে করছিস, বয়ফ্রেন্ডের সাথে করছিস, এক্সট্রা করে আর ওই বাথরুমে ওই জিনিসটা করা লাগবে না। একটা কথা বলছি, তোর বয়ফ্রেন্ডকে কালো মোষ থেকে সাদা বক বানানোর আগে আগে একটা মানুষ বানা, গাদা থেকে মানুষ রূপান্তরিত কর, তাহলে তোর জন্যই বেস্ট হবে। বুঝলি? বুঝলে বুঝ পাতা, নালে সালা তেজ পাতা। আজকে হচ্ছে সুমির বাড়িতে কালী পুজো। আরে মানে কালী পুজো তো কি করবো, আমার কি মানে এইটা চুষবো মানে? হ্যাঁ মানে তুমি যাচ্ছ কালী পুজোতে, হ্যাঁ যদিও বা হয় যে প্রসাদ খেতে তাও ঠিক আছে, বাট তুমি তো কোনো প্রসাদ খেতে যাচ্ছ না। সুমির
পা চাটতে ভাই। সুমি যখন দ্বিতীয়বারের জন্য ভাইরাল হলো, যে পিন্টু না পল্টু না বান্টুকে ধরে ভাইরাল হলো, সে তখন থেকে অঙ্কিতা নামক ছাত্রী মেয়েটা ভাই পা চেটে যাচ্ছে, যতটা চটি না চাটে তৃণমূলের লোকেরা তার থেকে বেশি চটি চাটছে এই অঙ্কিতা নামক ছাত্রী মেয়েটা। একটা কথা বলছি, কথাটা মন দিয়ে শোন, ঠিক আছে? অত চেটে হবে না, একটু খেটে কামাই করতে শেখো। অত চেটে কি করছে, চেটে দেখছো বাংলার অবস্থাটা কি? বেশি চেটে না, তোমার দিমাগটাও সেই জায়গায়। ও তুমি তো আবার সুমির লাইনে গেছো, এই বয়ফ্রেন্ডটাকে যেন আবার ছেড়ে দিস না, তাহলে পথে কান্নাকাটি করে মরে যাবে। একে তো তুই কালো থেকে বক বানাতে গেছিস, তখন দেখবি বন মানুষ থেকে চিরতরে বিদায় হয়ে গেছে। আরে ভাই, এটা কতটা বড় ট্যালেন্টলেস মানুষ হলে এরকম কাজ করতে পারে, যে সাধ্য বাড়ির ব্লগারের পা চাটতে। ও এক ট্যালেন্টলেস, এ এক ট্যালেন্টলেস, ঠিক আছে? এটা কি বল, কে ট্যানেলই বলতে হবে। সত্যি কিছু বলার নেই, মানে মানুষ কতটা পরিমাণে তুই হিপোক্রিটিভ ভাব, যে ওকে মানে কি বলবো, তুই ছেলে লোক কি পারে বিয়ে করতে পারতিস, ঠিক আছে? তাহলে বল্টু বান্টু ওরা বাঁচতো সাদ্য ভাইয়ের ভ্লগার, যাকে অনেকে গেট রেডি কুইন না। মানে বন্ধুরা, আমি মানে একটা জিনিস ভাই বুঝতে পারছি না ভাই, একটা থার্ড ক্লাস ক্রিয়েটার আর একটা থার্ড ক্লাস ক্রিয়েটারের কাছে গেছে ভাই, শুধুমাত্র কন্টেন্টের অভাবে। ভাই একটা কথা বলছি, তোমরা ভালো করে শুনে নাও, এই সুমি মানে মানুষটা কেমন জানো তো? এই মানুষটা সত্যি নিকৃষ্টতম একটা মানুষের, মানে কোনো কাজকর্ম নেই, এর বাড়ি থেকে ভাঙে, এর সংসার ভাঙে, সালা সুমির সালা সংসার ভাঙাটাই কাজ। একটা কথা হলো, এই যে 50 লক্ষ টাকা দিয়ে বাড়ি করেছে না, সেটা আমার কোনো প্রবলেম নেই, ওই বাড়ির মধ্যে না অনেক গালে খিস্তি লুকিয়ে আছে, বুঝতে পেরেছিস তো? তোরা বুঝবি না, তোদের কাছে ভিউজটাই সব। শোন কথাটা, কোনো সাধ্য বাড়ি থেকে কেউ ভিডিও বানায়? হ্যাঁ, সাধ্য বাড়ি সালা ফুড ব্লগার, এই মালটা কচু গলায় দড়ি দিয়ে মারা উচিত সালা মালটা। তার সাথে একই স্ক্রিন শেয়ার করে আমিও কখনো গেট রেডি ভিডিও বানাবো, সেটা আমি সত্যিই ভাবতে পারিনি। ও কতটাই না সৌভাগ্য বলে, যে থার্ড ক্লাস ক্রিয়েটর সুমির সাথে তুমি একটা স্ক্রিন শেয়ার করে ভিডিও বানাচ্ছো। সৌভাগ্যে তো তুমি পঞ্চমুখ হয়ে যাওয়ার কথা, যতক্ষণ না জনি সিন্স তোমার কাছে এসে যতক্ষণ না ভিডিও বানাবে তুমি কিচ্ছু বুঝবে না, কারণ ওনার থাপনটাই তোমাদের দুজনের দরকার, ঠিক আছে? তোদের নিয়ে যত কথা বলবো না, তত গু থেকে গন্ধ বেরোবে, গু যত ঘাটাবে না তত গুবের গন্ধ বেরোবে। বল্টু, এই ঘরটা একটু স্প্রে মেরে দে, ঠিক আছে? আমি দেখতে চাস তুই দেখ, তুই নোংরা প্যাডটা আমার মুখে ছুঁড়ে মারছিস। যদি খড়কি হ্যাঁ কি করছিস তুই আমার বয়ফ্রেন্ডের সাথে বল। আরে মতলব रहन दे तू बस रहन दे। এই সমস্ত টিপিক্যালি পাগলা চোদাদের কি বলা উচিত তোমরা বলো দেখিনি? এরা সেন্টিমেন্টালের আঘাত করে ভিডিও বানায়, কেউ যাচ্ছে পাবদা মাছের সাইজ দিয়ে ভিডিও বানাতে, ওরা আজকে বিশাল বড় হনু মনে করে নিজেকে। কেউ সাধ্য বাড়ির ব্লগ করছে, কেউ মরা বাড়ির ব্লগ করছে, কেউ হোটেলে গিয়ে করছে, কেউ রুমে গিয়ে করছে, এই সমস্ত করে করে আজকে সোশ্যাল মিডিয়ার জঞ্জাল বানিয়ে ফেলছে। আর রোস্টারদের তুই অপমান করিস, রোস্টারটা তোদের বাপ, রোস্টাররা তোদের বাপ। আজকে রোস্টাররা আছে বলি সোশ্যাল মিডিয়াতে কোনো নোংরামো নেই, আর তোদের নোংরামো তুলে ধরে ভিডিও করতে গেলি তোরা মানে কাঠি দিয়ে দিস। আগে যেমনি মোদি দিদিকে রোস্ট করতাম, ওবার রোস্টার করবো না, এই রোস্ট করবো, কারণ সোশ্যাল মিডিয়াতে অনেক চিচিং ফাঁক হয়েছে, চিচিং ফাঁকদের আবার ভর্তি করার জন্য আমি চলে এসেছি, বুঝেছো? তো গাইস, ভিডিওটি আজ একটু, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে সেই চ্যানেলে হাসির মজার মধ্যে রোস্টিং ভিডিও আছে, ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকতে হবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকে এই কামনাই করি। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা তার ব্রেন লেওরা।